তোমাদের দাদাভাই যে কাঁঠালটা নিয়ে এসেছিল রবিবারে, দেখো আজকে পেকে গেছে, তাই আমরা তিনজনা মিলে এখন খাবো। আজকে আবারও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর আমরা কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, আর ভিডিওটা পুরো দেখবে, তাহলে ভালো লাগবে। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই খুবই ভালো আছে, আমরা ভালো আছি মোটামুটি। তো দেখো, তোমরা দেখেছো দুদিন আগে আমার মেয়ের পায়ে লেগেছিলো, তার জন্য মেয়েকে নিয়ে গেছিলাম ডক্টরের কাছে। আর দেখো, আসার সময় ও আর হাঁটতে পারছিল না, তাই ওর পাপা কোলে নিতে চাইলো, আর ও বললো আমি পিঠে চাপবো। তো যাই হোক, ঘরে চলে এসেছে। ঘরে এসে দেখো ওষুধ খাওয়ার পালা। আমার মেয়ে কেমন ওষুধ খাবে, ওষুধ ওষুধ খেতে কত চিনি নেয় দেখো। তো যাই হোক, ফাইনালি ওষুধটা খাওয়ানো যাচ্ছে অনেক কষ্ট করে, কিন্তু ওষুধ তো খাওয়াতেই হবে, তাই না? তো বলছি কি তেতো, আমি বলছি লক্ষ্মী ছেলে খেয়ে নাও। তো অনেক বলার পর যাই হোক ফাইনালি খাওয়া হয়ে গেছে ওষুধটা। একটু জল দিয়ে দিলাম। তারপর দেখো, আর একটু ওষুধটা লেগেছিলো বলে আমি আবার জল দিলাম। আর তারপরে চকলেট আনতে গেছিলো, কারণ ওষুধটা খেয়ে মুখটা একটু খারাপ হয়ে গেছিলো, তাই চকলেট খাবে। ভাঙতে পারছেন না বেচারা, মানে ফ্রিজে ছিল চকলেটগুলো, শক্ত হয়ে গেছে, তাই ভাঙতে পারছে না। যাই হোক, আমি ভেঙে দিলাম। তো তারপরে দেখো, আমি চলে এসেছি রাতে রান্নার জন্য। আর আমি রাতে কি বানালাম সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব টেস্টি একটা ইউনিক সবজি। আলু বেগুন ভাজা তো সবাই খেয়েছো, কিন্তু এরকম কি কখনো খেয়েছো? তোমরা দেখো, তাহলে বুঝতে পারবে আমি কেমন আলু বেগুন ভাজা বানাবো। আর দেখতে পাচ্ছ লাউ আলু সবজি করব, আর আলু বেগুন ভাজাবো। আর আমার ক্যামেরাম্যান দেখেছো সবসময় রেডি থাকে ভিডিও বানিয়ে দেওয়ার জন্য। থ্যাংক ইউ ক্যামেরাম্যান, আমার মেয়ে। আর দেখো, আমি আজকে এরকম আলু আর বেগুন ভাজবো। তার জন্য প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তোমরা খেয়ে দেখবে, টেস্টি লাগবে, কারণ এই বেগুনগুলো সরু। তা কেমন ভাজবো, তার জন্য আমি ভাবলাম এরকমই ভাজা যাক। তার জন্য আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপর দেখো, কড়াইয়েতে আমি তেল দিলাম। এবার তেলটা গরম হওয়ার পর আমি আলু আর বেগুনগুলো ওর মধ্যে দিয়ে দেবো, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে সুন্দর করে নাড়াচাড়া করব। তারপরে আমি এটা চাপা দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ভালোভাবে ভাজাও হবে। তার জন্য আমি চাপা দিয়ে দিলাম। তারপরে ঘরে গিয়ে দেখছি আমার মেয়ে ফ্যান না চালিয়ে শুয়ে আছে, আর পুরো ঘেমে এক হয়ে গেছে। আমার যে ফ্যান চালা, তারপরে আমি ফ্যানটা চালিয়ে দিলাম। আর দেখো, আলু বেগুন ভাজাটা কত সুন্দর হয়েছে, আর দেখতেও দেখো কত ভালো হয়েছে, খেতেও ভালো হয়েছে। তো আবার দেখো, আমি কড়াইয়ে তেল দিয়ে নিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তারপরে আমি এখানে কড়াইয়ে আলুগুলো দিয়ে দেবো, লাউ সবজির আলুগুলো। আর ওদিকে আমি লাউটা চৌকো চৌকো করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর আলুগুলো দেখো আমি একটু চৌকো করে কেটেছি, কারণ সবজিটা খুব টেস্টি লাগবে। তো দেখো, আমি অনেকভাবে নাড়াচাড়া করছি। হালকা একটু লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, এতে আরও ভালো হয় ভাজাটা, আর টেস্টও হয় এরকম করে বানালে। দেখো, আমি অনেকক্ষণ ধরেই ভাজা করে নিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ ভাজা মোটামুটি হয়ে গেছে। এবার আমি লাউগুলো ওর মধ্যে অ্যাড করে নেব। লাউটা নুন হলুদ মাখিয়ে রাখলে কী হয়, জলটা ঝরে যায়, ভালো ভাজা হয়। তো দেখো, আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি কাঁচা লঙ্কাগুলো অ্যাড করব।
কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। তারপর দেখো আমি এর মধ্যে জল দিয়ে দিলাম একটু। তারপরে এটা হচ্ছে যখন ফুটবে তখন সর্ষে বাটাটা দিয়ে দেবো, কারণ সর্ষে দিয়ে ভাজলে তেতো হয়ে যায়, তাই ফোটার সময় সর্ষে দিলে ভালোই হয়। তারপরে আমি চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, যাতে জলটা পুরোপুরি শুকিয়ে যায়। আর তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে। আর তোমরা তো সবাই লাউ সবজি বানাও, কেমন বানাও আমি তো জানি না, বাট আমি এরকম বানিয়েছি। তোমরাও এরকম ট্রাই করো, কারণ এরকম খুবই টেস্টি লাগছিলো আর টেস্টি লাগেও। আমরা লাউ ডালও খাই, বাট এরকম সবজিটা সত্যি খুবই ভালো লেগেছিলো, খুব টেস্টি হয়েছিল। তোমরাও এরকম বানাবে। তারপরে দেখো রাতে মেয়ের খাওয়াতে বসে গেলাম মেয়েকে, আর দেখো আমি আমার মেয়েকে খাইয়ে দিচ্ছি। তো ব্লগটা এখানেই শেষ হলো। কেমন লাগলো জানাবে কমেন্টে। টাটা, বাই বাই। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।